আসসালামু আলাইকুম। আমি রাকিব। আজকে আবার আসলাম কিছু কথা বলার জন্য। সেটি হচ্ছে প্রবাসীদের নিয়ে। অ্যাকচুয়ালি যারা এশিয়ার ভিতরে, যেমন সৌদি আরব, দুবাইতে, মোট কথা আরবিয়ান যারা আরবিয়ান কান্ট্রিতে যারা থাকে, তাদের যে সমস্যাটা হয় অ্যাকচুয়ালি সেটি হচ্ছে, যারা এই সৌদি আরব বা দুবাই যারা থাকে তারা বলতে পারবে, যাদের আরবি ভাষাটা জানা নাই তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ অত্যাচার সইতে হয়, সেটা যারা বিদেশ আছে তারা জানে। যেমন আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যেমন এখানে আমরা যে জায়গায় কাজ করি সে জায়গায় ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, এরপর মাসরি আছে। তো মাসরি বলতে তাদের ভাষা আরবি। তো তারা যে সুযোগ সুবিধাটা পায় সেই সুযোগ সুবিধাটা অ্যাকচুয়ালি আমরা পাই না। কেন পাই না? একমাত্র ভাষার জন্য। অনেকের খারাপ লাগতে পারে যে আমরা অনেকটা যুদ্ধ করি, যে আমাদের ভাষা, বাংলা ভাষা কত মধুর, কত কি। আসলে এমন একটা খুবই দুঃখ লাগে যে আমাদের এমন একটা ভাষা যেটা কোনো দেশে কাজে আসে না, বরঞ্চ আমরা ভাষার জন্য অনেক পিছনে। আমরা মুসলিম যারা, তাদের ভাষাটা যদি আরবি হতো, এখানে কোনো কথাই ছিল না, তাহলে প্রবাসীরা এর চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারতো। বাট আমরা ওই যে ওখানে পিছনে পড়ে রয়েছি। আমার কথা বলার উদ্দেশ্য রিজন আছে, কারণ আমি দেখাবো অ্যাকচুয়ালি আমরা যে মাতামে থাকি সেই মাতামেই মাসরিদের জন্য কেমন রুম, মাসরি যাদের আরবি ভাষা তাদের ফ্যাসিলিটি কেমন, আর আমরা যারা বাঙালি আছি, ইন্ডিয়ান আছি বা পাকিস্তানি আছি, তাদের ফ্যাসিলিটি কেমন সেটাও দেখাবো। সেই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা যে ভাষা নিয়ে খুব বেশি গর্ব করি, আমাদের বাংলা ভাষা, এর খুব বেশি কিছু এমন না। আসলে ভাষা নিয়ে আমরা কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। আমরা মুসলিম, যদি আমাদের আরবি ভাষা হতো তাহলে আমাদের ফ্যাসিলিটি আরও বেশি হতো। বাট সেটা আমাদের তো আর আরবি ভাষা না। যাই হোক, এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না, অনেকে মনে কষ্ট পাবে। কিন্তু আমার মনে হয় অ্যাকচুয়ালি আমরা যারা মুসলমান আছি তাদের যদি আরবি ভাষা হতো তাহলে অনেকটা ফায়দা হতো আমাদের। বাট যেটা আমাদের এখন বাংলা ভাষা, সেটা নিয়ে তো অনেকটা ফায়দা হচ্ছে না। আমার একটা মন্তব্য, বাট এটাকে নেগেটিভ নেবেন না। ভাষা যার যার হতে পারে, যার যার কান্ট্রির ভাষা হতে পারে, কিন্তু এটা আমার মনে হয়। তো আমি এই বিষয়টার জন্য কথা বলার জন্য অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করার উদ্দেশ্য। তো আসলে কথা বাড়াবো না, কথা বড় হয়ে যাচ্ছে, তাহলে চলেন আমি দেখাই অ্যাকচুয়ালি যে যাদের ভাষাটা আরবি না তাদের সাথে কি হয়, আর যারা আরবি কান্ট্রি তাদের সাথে অ্যাকচুয়ালি কীরকম হয়। মানে সৌদিরা কেমন রুম দেয় তাদেরকে কি কেমন ফ্যাসিলিটি দেয়। যদি যে আপনি বাঙালি হন, ইন্ডিয়ান হন, আপনি পাকিস্তানি হন, আপনার যোগ্যতা বেশি হোক, তারপর আপনি ওই ফ্যাসিলিটি পাবেন না তারা যে ফ্যাসিলিটি পায়। তো চলেন তাহলে আর কথা বলবো না, আমি দেখাই অ্যাকচুয়ালি রুমের কন্ডিশনগুলো দেখাই, তারা কী রুম ইউজ করে, কজন ইউজ করে, আর আমরা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, তারা কীরকম রুম ইউজ করি বা কয়জন রুমে দেয়। তো দেখতে পারতেছেন এখানে রুম হলো দুইটা, এই একটা রুম আর ওই একটা রুম। তো এখানে একটা কিচেনের ভিতরে দুইটা চুলার সেট আপ আছে। আর এই হচ্ছে কিচেন আর কি, ছোটোখাটো একটা কিচেন। তো এখানে একটা হাম্মাম আছে, এই দুই রুমে একটা হাম্মাম। এটা হলো বাঙালি, পাকিস্তানি বা ইন্ডিয়ান এদের জন্য। তো আমি এখন রুমের দেখাবো। তো এই হচ্ছে রুম খুব বেশি বড় না। এখানে কয়জন সেট আপ করা, উপরে একজন, নিচে একজন, 1 2 3 4, এখানে একটা আছে 5 6। তো এই রুমে থাকে 6 জন, এই রুমে 6 জন। তো বুঝতে পারতেছেন এটা হলো বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিদের জন্য এই সুযোগ সুবিধা। তো এখানে আরেকটা রুম আছে, তো আমি এখানেও ঢুকবো। তো এখানে ঢুকে দেখাবো অ্যাকচুয়ালি এখানে কয়জন লোক আছে, তো আমি সেটা দেখাবো। তো হচ্ছে এই অন্য একটা রুম, তো দ্বিতীয় রুম এটা। এখানে 1 2 3 4 এখানে আছে, এখানে ডবল একটা আছে 4, এখানে 6। তো এই রুমেও প্রায় 6 জন সেট আপ দিছে। রুমটাও খুব বেশি বড় না। তো অ্যাকচুয়ালি এটি হচ্ছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এদের জন্য। তো এখন আমি আমাদের কোম্পানিরই আরেকটা রুম দিচ্ছে, সেটা হলো মাসরিদের। তো আমি মাসরিদের রুমটা দেখাবো অ্যাকচুয়ালি তাদের লোক কয়জন দিছে বা তারা কীরকম ফ্যাসিলিটি নিচ্ছে। সেম সিগা, সেম সাইজ। তো সেইখানে তাদেরকে কয়জন লোক রাখছে সেটা দেখাবো। তো চলেন।
এই হচ্ছে মাসিদের রুম। তো আমি তো বলছিলামই তাদের রুমের ইটা দেখাবো আমি। তো এই হচ্ছে তাদের রুম, তাদের সেম তাদের কিচেনও মোটামুটি বড়ই। কিচেন তারা এখনও ইউজ করতেছে না, মোটামুটি তাদের হাম্মামটাও বড়। তো আমি রুমে ঢুকবো। তো রুমে একজন মাস্ত্রি আছে। আসসালামু আলাইকুম, কে বাহাল কয়েস। তো এই দেখেন অ্যাকচুয়ালি আমাদের যে ছোট রুমটা দেখালাম সেই ছোট রুমের সাইজই এখানে 2 জন মানুষ শোয়। সো তাদের ভাষাটা হচ্ছে আরবি। তো এটার জন্য তারা একটু ফ্যাসিলিটি। তো এখানে আইও তো ও হচ্ছে ও আপাতত একজনের ছুটি, সে ডিউটিতে গেছে। তো এই হচ্ছে রুম। তো বুঝতেই পারতেছেন অ্যাকচুয়ালি রুম দেখেই বোঝা যায় তাদের এইভাবে সেট আপ দিচ্ছে, শুধুমাত্র তাদের ভাষাটা আরবি। তো এখানে আরেকটা রুম আছে, হয় রুমটা সবাই ডিউটিতে আছে, তালামারা, যে খোলা কিনা সঠিক বলতে পারি না, হ্যাঁ তালামারা। তো দেখাতে পারলাম না। এখানেও 3 জন আছে এই রুমটায়। তো এই হচ্ছে বিষয়, এই রুমে 3 জন আছে। তো আমি এক রুম দেখাইতে পারলাম, এর জন্য সরি। তো সেমই আসলে ওইখানে এই রুমটা এর থেকে বড়, ওইখানে থাকে 3 জন, তো এখানে থাকে 2 জন। এই হচ্ছে সেট আপ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। মানে আমার ভিডিও করার উদ্দেশ্য এইটাই ছিল। তো কয়েস ওকে। সো এই ছিল আমার ভিডিও। অ্যাকচুয়ালি আমি তো দেখালাম যে এই ছোট্ট 2টা রুমে প্রায় লোক থাকে 12 জন। তো তাদের রুমে সেম সাইজ, সেম বরঞ্চ বড়ই হবে। তো সেখানে লোক থাকে 5 জন। তো আর বাঙালি ইন্ডিয়ান, পাকিস্তানি তাদেরকে দিয়েছে প্রায় 12 জন। তো এই হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি যারা আরবিয়ান তারা একটু সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, মাসরি যারা আছে। তো মোট কথা যাদের ভাষাটা আরবি তারা প্রপারলি সুযোগ সুবিধা পাচ্ছে সব জায়গা দিয়ে। খুব বেশি যোগ্যতা জিনিসটা এমন না, তাদের ভাষার কারণে অ্যাকচুয়ালি তারা খুব বেশি ফ্যাসিলিটি পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, ইনকামও বেশি করছে। তো একটা বাঙালির যদি 1500 রিয়াল স্যালারি হয়, ওই জায়গায় সেই মাসরি স্যালারি হবে 3000-3500। তো এই হচ্ছে বিষয়। অ্যাকচুয়ালি ভাষাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, আরবি ভাষাটা। তো সেটার জন্য বললাম যে আমরা ভাষা নিয়ে খুব বেশি করি। এটা আমাদের বাংলা ভাষার কথাই বলি। আমার একটা সিচুয়েশন যে অন্য কোনো দেশে উপকার আসে না, এটা খারাপ লাগতে পারে, বাট এটা সত্যি কথা। যেমন ইন্ডিয়ান ভাষাটা, পাকিস্তানি ভাষাটা মোটামুটি চলে সব দেশে, বাট বাংলা ভাষাটা প্রপারলি চলে না। কিন্তু আমরা নাকি এটাকে খুব বেশি বলি, কিন্তু অ্যাকচুয়ালি মুসলমানের কিন্তু আরবি ভাষাটাই বেস্ট আমি মনে করি। আমার এটা সিচুয়েশন, অত অনেকে খারাপ লাগতে পারে, তো মাইন্ড করবেন না, এটা আমি আমার মতামত দিলাম আর কি। তো আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।